মৌসুম শুরু হয়ে গেছে আর আমাদের ঘোরাঘুরির শেষ নেই। আজকে আমি চলে এলাম আলিপুর চিড়িয়াখানা। তো এখানে প্রতি বছর একটা নতুন করে অভিনব আমাদের এবছরও অন্যথা হয় না। আলিপুর চিড়িয়াখানায় 150 বছর পূর্তি গেছে নতুন অভিনব। এতদিন আমরা দেখেছি খাঁচার ভিতরে পাখি, এবছর মানুষ খাঁচার ভিতরে থাকবে, পাখি থাকবে খাঁচার বাইরে। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ সুন্দরভাবে তুলে ধরেছে। আমরা নভেম্বর প্রায় শেষ হতে যাচ্ছে, আর বেশি দেরি নেই। হাতে গোনা কয়েকদিন গেলেই আলিপুর চিড়িয়াখানা প্রচুর মানুষের ভিড়। ভারতবর্ষের প্রতিটা চিড়িয়াখানা এইভাবে নতুনভাবে অভিনব আমাদের সামনে তুলে ধরে। ভারতের সবচেয়ে পুরানো চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানা, আজকে সেখানে নতুন একটা অভিনব করে রেখেছে। চলো আমি সেটা দেখবো, আর তোমরা কীভাবে আজ কতক্ষণ খোলা থাকে, টিকিটের মূল্য কত, সব কিছু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেখাবো। তোমরা দেখতে থাকো। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশনের পাশে। আমি শিয়ালদা থেকে জার্নি স্টার্ট করবো। তোমরা চাইলে হাওড়া থেকেও যেতে পারো, বা আমার জার্নিটা হচ্ছে শিয়ালদা থেকে। আমি শিয়ালদা থেকে বাসে উঠে যাবো। তোমরা শিয়ালদা স্টেশনে আসার পরে NRS হসপিটালের সামনে আসবে। এখান থেকে বাস ধরে নেবে 230 একদম পুরো তোমার চিড়িয়াখানার সামনেই নামিয়ে দেবে। 230 শিয়ালদা থেকে চিড়িয়াখানা পর্যন্ত সময় লাগবে প্রায় 35 মিনিট। তো ভাড়া নিলে মাত্র 15 টাকা। এটা আমি প্রথম এলাম চিড়িয়াখানায় এত কম ভাড়ায়। 230 পুরো একদম চিড়িয়াখানার সামনে নামিয়ে দেবে। তোমাদের বাসে এই জায়গাটা নামিয়ে দেবে, আর তোমরা এখান থেকে এই ওভারব্রিজ ধরে তোমরা উঠে ওই অপোজিট পারে নেমে যাবে। আলিপুর চিড়িয়াখানার সামনে কোনো রকম স্টল বসবে না, কেননা এখানে কোনো রকম পলিথিন কাগজ নোংরা যেন না পড়ে থাকে, নিট অ্যান্ড ক্লিন করে রেখেছে। এটা হচ্ছে আলিপুর চিড়িয়াখানা প্রবেশ গেট। আর এবছর আলিপুর জুই 150 বছর নতুন অভিনবত্ব নিয়ে এসছে, তোমাদের সেটা বললাম। এদিকে আছে অনলাইন টিকিট, এখানে এই একটা টিকিট কাউন্টার আর ও পাশে একটা টিকিট কাউন্টার। আমি আজকে অফলাইন টিকিট কাটবো। এটা দিয়ে প্রবেশ করলাম, আর এটা হচ্ছে রোড ম্যাপ আছে, গাইড ম্যাপ। তোমরা যদি এই গাড়িতে মাথা পিছু তোমাদের 100 টাকা করে নেবে। তোমরা এটাতেও ঘুরতে পারো বা হেঁটেও ঘুরতে পারো। তোমরা ঢুকেই এমন একটা রাস্তা দেখতে পাবে, এটা দিয়ে যে নতুন অভিনব যে আমাদের সামনে তুলে ধরেছে সেটা এই রাস্তা দিয়ে গেলেই দেখতে পাবে। আর এটা সেই বাঘের খাঁচা। দেখা যাক বাঘটা কোথায় আছে। এটা বিভিন্ন রকম পাখির খাঁচা। তো দেখি কি পাখি আছে এর ভিতরে। বসে আছে ভিতরে, বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, 3টে বাচ্চা, একটা বড়। এটা হচ্ছে নতুন একটা পাখি, খাচ্ছে। এটা ভিক্টোরিয়া ক্রাউন পিজিয়ন, কি সুন্দর মাথায় ঝুঁটি আছে। এখানে আছে গ্রে প্যারট। তো প্যারটগুলো বসে আছে, দেখো তোমরা। একটা উড়িয়ে আমার কাছে চলে এলো, এটাকে বলে গ্রে প্যারট। আলিপুর চিড়িয়াখানার এইটাই হচ্ছে নতুন আকর্ষণ এবছরের। খাঁচার বাইরে পাখি আর ভিতর দিয়ে আমাদের যেতে হবে। এতদিন আমরা দেখেছি খাঁচার বাইরে থেকে, আর এবার দেখবো খাঁচার ভিতরে আমরা থাকবো, আর বাইরে পাখিরা মুক্ত বিহঙ্গনে উড়ে বেড়াচ্ছে। দারুণ অভিনব পদ্ধতি এবছর। তো চলো ভিতরটা দেখি। এই আকর্ষণটা এবার আমি ঢুকবো। এটা হচ্ছে অলকিন অ্যাভিয়ারি। তো কী কী পাখি আছে এখানে সেটা দেওয়া আছে। টানেলের মধ্যে দিয়ে ঢুকলাম। স্বচ্ছ কাঁচের ভিতর দিয়ে আমাদের দেখতে হবে বাইরে পাখিগুলো মুক্ত আকাশে ঘুরে বেড়াচ্ছে। এটা হচ্ছে পিকক। টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি। ভাঁড় করে দেওয়া আছে, ভাঁড়ের মধ্যে সব বসে আছে। আমি এখন সেই টানেলের মধ্যে দিয়ে যাচ্ছি, স্বচ্ছ কাঁচের মধ্যে দিয়ে, আর বাইরে পাখিগুলো ডাকছে, মুক্ত বিহঙ্গনে ঘুরছে। এই সেই টানেলটা আছে, সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরাও। তো এবছরের নতুন অভিনব এটাই। এখানে অনেকগুলো পাখি বসে আছে। এখানে কেউ স্নান করে উঠেছে, ডানা ঝাপটাচ্ছে। আর এটা হচ্ছে হাঁস আছে, কি সুন্দর উড়ে বেড়াচ্ছে এর ভিতর দিয়ে। মাটির ভাঁড় দেওয়া আছে,
আর উড়ি উড়ি এসে ভাঁড়ের মধ্যে এসে ঢুকছে পাখিগুলো, কি সুন্দর বসে আছে। সেই কাঁচের মধ্যে দিয়ে বেরিয়েই তোমরা এত সুন্দর একটা ভিউ পাবে। এদিকে আছে ভীষণ একটা পুকুর আছে, শীত পড়লে এই পুকুরে অনেক অতিথি পাখি দেখতে পাওয়া যায়। আর এখান থেকে ঘুরে গেলে এটা নেচার ইনফরমেশান সেন্টার, সামনের একটা গ্রাউন্ড, আর অপোজিটে আছে বাঘ আছে, দেখব। আর এখানে পুরো পাখি আছে, অনেক রকম পাখি আছে। এখানে সে গ্রেট গ্রিন ম্যাকাও, কি সুন্দর বসে আছে। ও আমার কাছে চলে এসছে, ভিডিও করছি। ও পায়ে একটা রিং আছে। এটা ভারতের এক সিংহ গন্ডার, সামনে দেখো হাঁটছে। দারুণ আওয়াজ, ওয়েস্টার্ন ব্লক জীবন, প্রচণ্ড মুখের আওয়াজ করছে তারা। এটার মধ্যে আছে অ্যানাকোন্ডা। তো এই একটা জলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, আর ওই একটা উপরে বসে আছে কাঠের উপর দিয়ে যাচ্ছে। টোটাল 4খানা দেখলাম অ্যানাকোন্ডা। এখানে 5টা কুমির শুয়ে আছে। তো একই রকমভাবে আছে, কুমিরের পাশ ঘড়িয়াল দেখতে পাবে, 4খানা শুয়ে আছে। এটা হচ্ছে হরিণের সেকশন। এলডেব্রা জায়ান্ট টর্টয়েস, বিশাল বড় আকৃতির, এটা ভীষণ বড় আকৃতির, বসে আছে রোদে। এটা সেই শিম্পাঞ্জি, সামনে এসে একজন বসে আছে, কলা খাচ্ছে বসে বসে। সেই আফ্রিকা সাইবেরিয়া থেকে আসে সেই, এগুলো হচ্ছে সেই কৃষ্ণা হরিণ। কি সুন্দরভাবে এরা ঘুরে বেড়াচ্ছে, মনে হচ্ছে একটা বনের মধ্যে এরা ঘুরে বেড়াচ্ছে, দারুণ লাগছে এটা দেখতে। অনেকগুলো কৃষ্ণা হরিণ। এখানে আছে জাগুয়ার, জাগুয়ারটা দেখবো। এটা হচ্ছে হোয়াইট টাইগার। বাবুজি ওখানে ঘুমিয়ে আছে। এটা আরেকটা হোয়াইট বাঘ, ওর থেকে দেখছে। আর বাঘটা ভিতরে ঘোরাঘুরি করছে। মিস্টার ডেভিড এজরা চিড়িয়াখানার জন্য এই 2টি জিরাফ দান করেন। আর এই যে বাড়িটা আছে, এটা 1877 সালে এই বাড়িটা তৈরি করা হয়। এজরার নাম অনুসারে এই বাড়িটার নাম রাখা হয় এজরা হাউস। সেই সুন্দরবনের টাইগার এটার মধ্যে আছে, ভিতর দিকে ঘোরাঘুরি করছে। সুন্দরবনের সেই বড় বাঘ।
এখানে আছে নেকড়ে, এই যাচ্ছে নেকড়ে। এটা আছে সেই সিংহর খাঁচা, সিংহ এখানে বসে আছে দেখতে পেলাম, এখানে বসে আছে সিংহ। এটা সেই ভারতীয় হাতি, এই দেখো কি সুন্দর খেলা দেখাচ্ছে, ওপরে উঠছে দুজন একসাথে, কি সুন্দর আদর করছে, দাঁড়িয়ে আছে। খুব আদর করছে দুজনকে একে অন্যের। এই প্রাণীটাকে আমি চিনতে পারলাম না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে এটা কি প্রাণী। স্লুথ ভাল্লুক, তো ওটা আমি দেখবো এখন। এই তো বসে আছে স্লুথ ভাল্লুক, সম্ভবত কিছু একটা খাচ্ছে ঘাসের মধ্যে দিয়ে। ভাল্লুকটা একটাই আছে দেখলাম, ভিতরে আর আছে কিনা জানি না। এইবার যাবো সরীসৃপ ভবনে, প্রবেশ করলাম এটা দিয়ে। এটা হচ্ছে রক পাইথন, একদম সামনে আছে আমাদের, দুটোই ভাই উঠছে। ক্যাসুরিয়া একদম সামনে বসে আছে আমার। এটা হচ্ছে ঈগল পাখি, ঈগল পাখি বসে আছে। আর এখানে আছে অনেক টিয়া পাখি, কতগুলো টিয়া পাখি এখানে আছে, বিভিন্ন টিয়া পাখির প্রজাতি এর ভিতরে আছে। আর এখানে আছে শকুন, ভেলসার বসে আছে। এই পাখিটি এখন আর দেখা যায় না, প্রায় বিলুপ্তির পথে। আর এখানে হার্নবিল, এটা হার্নবিল বলে এটাকে। আর এটা হচ্ছে ম্যাকাও, বসে আছে ম্যাকাও। এটা হচ্ছে টুইকান, টুইকান এখানে বসে আছে। আর এটা হচ্ছে ম্যাকাও, আরেকটা প্রজাতির ম্যাকাও। অনেকগুলো ম্যাকাও বসে আছে ভিতরে। আলিপুর চিড়িয়াখানার টিকিটের মূল্য 2 বছর থেকে 5 বছর টিকিটের মূল্য মাত্র 20 টাকা, 5 বছরের থেকে ঊর্ধ্বে 50 টাকা টিকিট করেছে। তোমরা অনলাইনের মাধ্যমে টিকিট করতে পারো বা এখানে সরাসরি টিকিট করতে পারো। চিড়িয়াখানা কখন খোলা হয়? সপ্তাহে 6 দিন খোলা থাকে, আর একদিন বন্ধ থাকে, বৃহস্পতিবার বন্ধ থাকে। সকাল 9টায় খোলা থাকে, বিকেল 5টা পর্যন্ত। আর তোমরা যদি টিকিট কাটতে চাও 4:30 পর্যন্ত টিকিট কাটা যাবে, পরের থেকে তোমরা টিকিট কাটতে পারবে না। সম্পূর্ণ চিড়িয়াখানাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানি। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট অন্য কোথাও দেখা হচ্ছে, চলো আজ এই পর্যন্ত।